না। এই জন্য দুনিয়ার আসল কুল্লি খাতিয়া সমস্ত বলে গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মহাব্বত। আরে দুনিয়া থাকা ভালো, কিন্তু দুনিয়ার মহাব্বত থাকা ভালো নয়। দুনিয়া তার ভালো নাই। দুনিয়া তার বান্দা হইলে সে আখিরাতকে ভুলে যায়, আর যে আখিরাতকে ভুলে যায় আল্লাহ তার জন্য জাহান্নাম বাজেট করে রেখেছেন। এই জন্য ভাই দুনিয়ায় চলতে গেলে কষ্ট হবে, দুনিয়া হালাল পথে চলতে গেলে কষ্ট হবে, দুনিয়া নামাজ পড়তে গেলে কষ্ট হয়, দুনিয়া হজ করতে গেলে কষ্ট হয়, আর যদি সহি তরিকায় চলতে চায় তাহলে কষ্ট হয়। এই জন্য কষ্ট মেহনত করে বান্দা যদি দুনিয়া পার করে আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, যে ব্যক্তি হজ করে, যে ব্যক্তি সুন্নাত তরিকায় চলে, যে ব্যক্তি ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, যে ব্যক্তি ছেলেমেয়েদেরকে দিনদার করতে চায়, এই ব্যক্তির অনেক মেহনত করা লাগে। এই ব্যক্তি রোদে পড়ে বৃষ্টি দিলে অনেক মেহনত করে। এই মেহনত করার পরে সারা পৃথিবীতে কষ্ট করলো, যখন জান্নাতের দ্বারে দাঁড়াবে, যখন পা রাখবে, এরকম মিশকাত শরীফে হাদিসের মধ্যে আছে, এই সারা দুনিয়ায় কষ্ট করার পরে, সারা জীবন কষ্ট করার পরে বলে যে যখন জান্নাতের পা রাখবে, এখনো জান্নাতে ঢোকে নাই, আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, তুমি কি দুনিয়ায় কষ্ট করছিলে? তুমি কি দুনিয়ায় কোনো কষ্ট করছো? আরে বান্দা, যারা দুনিয়ায় কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেহনত করে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, যে সমস্ত মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, এরা হচ্ছে আল্লাহর ওলি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিকঠাক মতো নামাজ পড়ে, এরা হচ্ছে আল্লাহর ওলি। এরা কম কষ্ট করে নাই, এই কষ্ট মেহনত করার পরে যখন আখিরাতে যাবে, যখন জান্নাতের দ্বারে যাবে, এখনো ঢোকে নাই, আল্লাহ যখন জিজ্ঞেস করবে, হে বান্দা, তুমি কি দুনিয়ায় কোনোদিন কষ্ট করছিলে কি? মিশকাত শরীফে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি শপথ করে বলবে, আল্লাহি, আল্লাহ তোমার শপথ করে বলি, আল্লাহ, আমি দুনিয়ায় কোনোদিনও কষ্ট করি না। তার মানে জান্নাত হলো এমন নিয়ামত, মালা আইনুন রাওয়াত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, যা কোনো অন্তরের মধ্যে খটখটা জাগে নাই। তাহলে দুনিয়ায় মানুষ কত শান্তিতে থাকে, কত সুন্দর এরকম খাটের উপর ঘুমায়, ল্যাপ তোষক গায়ে দিয়ে ঘুমায়, কত আলিশান বিল্ডিং আছে, এত সুন্দর নিয়ামত, নাজ নিয়ামতের মধ্যে থাকে।